আলাইকুম। সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সজনে পাতার চানাচুর। আশা করি সবারই রেসিপিটা ভালো লাগবে। এজন্য লাগবে আমার কিছু সজনে পাতা। এখন আমি গাছ থেকে কিছু ভালো দেখে সজনে পাতা পেড়ে নেব। আর এই সজনে পাতাগুলোকে এখন একটা একটা করে এভাবে ডাল থেকে ছিঁড়ে নেব। এখন পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নেব। একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে হাতের মধ্যে নিলে এভাবে একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো সজনে পাতা এখন গুঁড়ো করে নেব। আমি হাত দিয়েই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিব সামান্য কিছু রসুন কুচি, আর দিয়ে দিব সামান্য কিছু গোটা জিরে আর কিছু লাল মরিচের গুঁড়ো। এখন পানি দিয়ে আমি ভালোভাবে গুলে নিব। এটা আমার শুধু একটা ফ্লেভারের জন্য প্রয়োজন হবে। এভাবে আমি এটা এক সাইডে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব একটি খালযুক্ত চামচের সাহায্যে 3 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ময়দা, আর 1 চামচ পরিমাণ দিব সেই সজনে পাতার গুঁড়ো। দিয়ে দিব স্বাদমতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মেখে নিব। এরপর নর্মাল পানি দিয়ে একটা সুন্দর আমি ডো তৈরি করে নিব। এখন এর মাঝখানে আমি দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা রসুন, জিরে ও লাল মরিচের গুঁড়োর সেই পানিগুলো। এভাবে ভালোভাবে একটা ডো তৈরি করে আমি এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেল গরম করে নেব। তারপর একটি গ্রেটার মেশিনের সাহায্যে এভাবে উপরে সেই ডো দিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন সুন্দর চানাচুরের শেপ দিয়ে তেলের মধ্যে পড়ে যাবে। এরপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তো এই পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো চানাচুর ভেজে নেব। আমরা কম বেশি সবাই জানি সজনে পাতা আমাদের শরীরের জন্য কত উপকারী। এভাবে সজনে পাতার চানাচুর তৈরি করে সংরক্ষণ করা যাবে অনেক দিন ধরে। চানাচুরটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও হয় একদমই সুস্বাদু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।